2026 সকল মাধ্যমিক শিক্ষার্থী, এর আগের ভিডিওতে তোমাদেরকে ভূগোল 5 নম্বরের সাজেশন দিয়েছিলাম। আজকে দেবো 3 নম্বরের সাজেশন। প্রত্যেকটা প্রশ্ন শুনবে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা একটু কম, কোনটা জাস্ট দেখে গেলে হবে, সব আমি বলে দেবো। তাই ভিডিওটা স্কিপ করবে না, শুধু স্ক্রিনশট মারবে না, পুরোটা আস্তে আস্তে শুনবে, এতে তোমাদেরই ভালো হবে। আরেকটা কথা, যারা ভাবছে এত 3 পড়লে 2 পড়বো কী করে, তাদেরকে বলি, এই 3গুলো যখন তোমরা পড়বে, এর সাথে সাথে 2-এর প্রশ্ন কমন পেয়ে যাবে, 2গুলো পড়া হয়ে যাবে। 2-3 মানে প্রায় একই রকম প্রশ্ন আসে, হয়তো একটু কম লিখতে হয়, বেশি লিখতে হয়। তাই 2-এর সাথে সাথে 3ও হয়ে যাবে, 3-এর সাথে 2 হয়ে যাবে। পাশাপাশি হয়তো কোনো 5 কমন পেলে না, এই 3 থেকে সেই 5 চলে আসলো, তখন সেটাও লিখে আসতে পারবে, একেবারে 0 দেবে না। আরেকটা কথা, পারলে সবকটা দেখে যাবে, হয়তো সময় কম থাকলে কম দেখবে, কিন্তু অ্যাটলিস্ট যাতে আসলে 2 লাইন লিখে আসতে পারো, সেভাবে দেখে যেও। কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আমি বলে দেবো, সেগুলো খুব ভালো করে পড়ে রেডি করে যাবে, দরকার হলে বাড়িতে লিখবে। এবার তোমরা সাজেশনটা দেখো। নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে? বারখান ও শিব বালিয়ারির পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট এটা। অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়ারির পার্থক্য লেখো, এটাও পড়ে রাখবে। গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজের প্রাধান্য বেশি দেখা যায় কেন? খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। রসমাতানো ও ড্রামলিনের পার্থক্য, এটাও ভেরি ইম্পর্টেন্ট। বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ, এটা জাস্ট দেখে যাবে। ওজোন স্তরের গুরুত্ব, ওজোন স্তর থেকে একটা কোশ্চেন আসতে পারে, তাই দুটোই শেষের দুটো প্রশ্ন ভালো করে দেখবে। পর্বতের অনুপাত ঢালে বৃষ্টিপাত কম হয় কেন? খুব ইম্পর্টেন্ট। সমুদ্র বা স্থলবায়ু থেকে একটা প্রশ্ন আসার চান্স খুব হাই। অ্যানাবেটিক ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য, এই বছরের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য, এটাও দেখে যাবে। পেডিমেন্ট ও বাজাদা দেখে যাবে। বৈপরীত্য উত্তাপ কীভাবে ঘটে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিমরেখার উচ্চতা সব ঋতুতে সমান হয় না কেন? জলপ্রপাত উৎসের দিকে সরে যাচ্ছে কেন? খুব ইম্পর্টেন্ট। এছাড়া মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, এটা এবার আসবেই, 100% গ্যারান্টি। এল নিনো লা নিনাটা একটু দেখে যেও। আর নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশার সৃষ্টি হয় কেন? খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো কিন্তু এবার ভালো করে দেখবে। এরপরে দেখো, একটি স্থানে দুটি মুখ্য গৌণজোয়ারের সময়ের ব্যবধান 24 ঘন্টা বেশি হয় কেন? এবছর এই প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট। এছাড়া নিউ ফাউন্ডল্যান্ডের কাছে মগ্নজোয়ার সৃষ্টি হয়েছে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষের অনুকূল কেন? খুব ইম্পর্টেন্ট। সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ অবশ্যই দেখে যেও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভরাকটাল মরাকটাল জোয়ার ভাটা থেকে তো একটা প্রশ্ন আসবেই। জিও স্টেশনারি আর সানসিনক্রোনাস যে পার্থক্য, এটা কিন্তু এবছর এসে বসে আছে, খাতাগুলোই কমন। উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার খুব ইম্পর্টেন্ট, একবার দেখলে মুখস্থ হয়ে যাবে। দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব লেখো, খুব ইম্পর্টেন্ট, খুবই মানে আসার চান্স আছে এবার। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হলো ভূবৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহ চিত্রের পার্থক্য, খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর, এই চ্যাপ্টার থেকে 4টে প্রশ্ন দিয়েছি। এই 4টে প্রশ্নের মধ্যে তুমি একটা কমন পাওয়ার চান্স খুব হাই, তাই 4টে কিন্তু অবশ্যই ভালো করে দেখবে। শেষের যে 4টে প্রশ্ন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া বজ্র ব্যবস্থাপনা থেকে আরও 2টো প্রশ্ন দেখে যেও, বজ্র পৃথকীকরণ কীভাবে হয় আর কম্পোস্টিং পদ্ধতি কী। পশ্চিমানী নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? গোল্ডেন স্টার মার্ক কোশ্চেন। বৃষ্টি জল সংরক্ষণের উপায়, মৃত্তিকা সংরক্ষণের উপায়, তারপর যে ভাঙার ও খাদারের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যানগ্রোভ এবার আসার চান্স খুব হাই। গঙ্গা নদীর গতিপথ আবার বলছি, ভালো করে দেখে যেও। বহুমুখী নদী পরিকল্পনা, তাতে শীতকাল শুষ্ক, গ্রীষ্মকাল আর্দ্র হয় কেন? করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিখর আলগা শিল্প দেখে যেও। আধুনিক শিল্পদানব, কাকে কেন ভারতের রুর বলে, কাকে কেন ভারতের ম্যানচেস্টার বলে, আর রেলপথকে ভারতের জীবন বলা হয় কেন? এই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে। যেগুলো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছি, গোল্ডেন স্টার মার্ক বলেছি, খুব ইম্পর্টেন্ট বলেছি, সেগুলো আলাদা করে লিখে রাখো, সেগুলো আরও ভালো করে দেখবে। আশা করি তোমাদের সবার সাজেশন ভালো লেগেছে। তোমরা কিন্তু চেষ্টা করবে এই সবকটা প্রশ্ন একবার করে অন্তত দেখে যাওয়ার। যেগুলো পড়া আছে তো খুব ভালো, যেগুলো পড়া নেই সেগুলো অ্যাটলিস্ট একবার চোখ বোলানোর। কারণ যদি এখান থেকে আসে, তোমাদের কিন্তু 2 লাইন হলেও লিখে আসতে হবে। আশা করব সবাই খুব ভালো পরীক্ষা দেবে। এরপরে সাজেশন হচ্ছে ইতিহাস সাজেশন, খুব শীঘ্রই আসছে, সবাই চোখ রাখো।